মর্নিং স্টুডেন্টস, আমি জানি তোমরা অনেকে জেনে গেছো, আমিও সারপ্রাইজড হয়ে গেছি। অ্যাকচুয়ালি কাল মাঝরাত্রি খবর পেয়েছিলাম নিট 2024-এর রেজাল্ট, যেটার জন্য সবাই অনেকেই ওয়েট করে বসেছিল। সেটা 14ই জুন রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা গতকালই রাত্রিবেলা রিলিজ হয়েছে। এবং এখন ওয়েবসাইটে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস সব পেয়ে যাবে। তোমাদের রেজাল্ট, র্যাঙ্ক কি আছে সব, তোমাদের যা ক্রেডেন্সিয়াল সেটা দিয়ে লগ ইন করে তোমরা পার্সোনাল যে ডিটেলস, কত র্যাঙ্ক এসছে এগুলো জেনে নিতে পারবে, বা কত পার্সেন্টেজ পেয়েছো, কত মার্কস পেয়েছো, এক্সাক্ট জেনে নিতে পারবে। তো মোটামুটি যা হিসেব ওখান থেকে দেখলাম যে 23 লাখ স্টুডেন্ট টোটাল অল ওভার ইন্ডিয়া এক্সামে বসেছিল, অ্যারাউন্ড 23 লাখ। তার মধ্যে 13 লাখ স্টুডেন্ট পাস করেছে, নিট কোয়ালিফাই হয়েছে। এবং তার মধ্যে আবার ওয়েস্ট বেঙ্গলে দেখলাম রেজাল্টটা অনেকটা বেটার। সেখানে দেখলাম প্রায় ধরে রাখো 1,16,000-এর মতো স্টুডেন্ট এক্সামে বসেছিল, কিন্তু 63,000-এর মতো স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছে। তো এই যে 63,000 স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে কোয়ালিফাই করলো, এটা কিন্তু খুব ভাইটাল। কারণ মাথায় রাখবে, আমাদের দেখো সরকারি কলেজের সিটের সংখ্যা খুবই কম। তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো একদম প্রথম দিকে থাকবে, একদম প্রথম দিকে খুব সীমিত যে সিট সংখ্যা সরকারি কলেজগুলো আছে সেগুলো ফিল্ড আপ হয়ে যাবে। এছাড়াও কিন্তু যারা প্রাইভেট কলেজে টার্গেট নিচ্ছিলে তাদের জন্য বিশেষ করে এই ওয়েস্ট বেঙ্গলের যে র্যাঙ্ক বা ওয়েস্ট বেঙ্গলের যে পার্সেন্টেজ কত পেয়েছো, পাস করেছো কি পাস করোনি, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানে স্টেট কোটা থাকে। স্টেট কোটায় অ্যাডমিশন নিলে প্রাইভেট কলেজে যেহেতু অবশ্যই একটু অনেকটা ফি স্ট্রাকচার হাই থাকে, প্রচুর টাকা পয়সার ব্যাপার থাকে। তো সেই জিনিসটা যদি স্টেট কোটায় তোমরা পেয়ে যাও, তো স্টেট কোটায় পেয়ে গেলে কিন্তু সেই ফি স্ট্রাকচারটা কম হয়, অনেকটা প্রায় হাফ হয়ে যায় প্রায়। তো এই স্টেট কোটায় পাওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং তার সাথে সাথে তোমাকে নিট কোয়ালিফাইও করতে হবে, এবং অবশ্যই সেখানেও একটা কাট অফের ব্যাপার আছে। তো আলটিমেটলি এই যে টোটাল পরিসংখ্যান, টোটাল যে কত কি কাট অফ, জেনারেলের জন্য মিনিমাম কাট অফ কত, ওবিসির জন্য কত, এসসি এসটির জন্য কত, এই সমস্ত যে ডিটেল, তার যে পিডিএফ, সেটাও কিন্তু নিটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়ে দিয়েছে। আমি অন্যান্য ওয়েবসাইটেও দেখছিলাম, সেখানেও কোথাও কোথাও এমন ইনফরমেশন থেকে ঠিক ক্লিয়ার আসছে না। তো আমার মনে হয় তোমরাও ডাইরেক্ট যে নিটের অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে যাবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ইম্পর্টেন্ট যে সরকারি লিঙ্কগুলো, যেগুলো নিটের একদম অফিসিয়াল ওয়েবসাইট, তার যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো এবং এই যে পিডিএফ ফরম্যাটে তারা দিয়েছে, সেই পিডিএফ এর লিঙ্কও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেইগুলো ভিজিট করে দেখে নেবে, একটা আইডিয়া পেয়ে যাবে যে কিরকম কাট অফ আছে, বা কোন ক্যাটাগরিতে কিরকম কাট অফ আছে, বা ইভেন যে টপার্স, সেই টপারদের নাম শুদ্ধ, তাদের কত পার্সেন্টেজ, সেগুলো দিয়ে দিচ্ছে। এগুলো জেনে নেওয়া দরকার যে তারা কত পার্সেন্টেজ পেয়েছে, খুব ইম্পর্টেন্ট। এবার তো প্রায় 67 আমি শুনলাম, দেখলামও যে টপার হয়েছে, সব একই টাইপের পার্সেন্টেজ পেয়েছে। যাই হোক, তো এইবার যারা এতদিন ওয়েট করছিলে, ডিসিশন নিতে পারছিল না যে কি করব, তোমরা ভাবছিলে অনেকে যে যদি ভালো র্যাঙ্ক আসে তাহলে তো সরকারি কলেজেই যাব অবশ্যই, যদি চান্স পাই একদম প্রথম দিকে আসে। কিন্তু যদি ভালো না আসে তাহলে কি করা উচিত হবে? কারণ প্রাইভেট কলেজে পড়তে গেলে অবশ্যই সে স্টেট কোটা হোক কি ম্যানেজমেন্ট কোটা হোক, এটা হিউজ অ্যামাউন্টের টাকা লাগে। তো আমি তোমাদের এর আগেও ভিডিও করেছি, কালকেও আমি একটা ভিডিও করেছিলাম, আমি এটা বলেছিলাম যে যদি তোমরা একদম ডিটারমাইন্ড হয়ে থাকো যে না আমি ডাক্তারই হব, এবং সেইটা পড়াশুনো, সেই ডাক্তার হওয়ার জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছো, এবং তার জন্য যে হিউজ পড়াশুনো করতে হয় তার জন্য তোমরা রেডি, এবং বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, এবং ভবিষ্যতে প্রফেশন হিসেবে একমাত্র ডাক্তারি পেশাটাকেই বাঁচতে চাও, এবং তার সাথে সাথে আর্থিক সুবিধাও আছে, সোজা কথায় যে হিউজ অ্যামাউন্টের মানি প্রাইভেট কলেজে দিতে হয়, সেটা বেয়ার করতে পারবে, অথবা সেটা লোন নিয়ে সেটাকে পরিশোধ করার ক্ষমতাও তোমাদের ফ্যামিলির আছে। এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে অবশ্যই বলবো ভালো ভালো যে প্রাইভেট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোর মধ্যে একটা চুজ করতে পারো। সেইগুলোর কি ফি স্ট্রাকচার চলছে, লেটেস্ট কি ফি স্ট্রাকচার, সেইগুলো তাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো, এবং সেই সমস্ত কলেজের যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলে অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা স্টার্ট করে দিতে পারো। কারণ নিটের যে র্যাঙ্ক, সেই নিট কোয়ালিফাই যদি হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখন থেকে এলিজিবল হয়ে গেলে যে কোনো প্রাইভেট কলেজে, যে কোনো এমবিবিএস কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবে। সেই র্যাঙ্ক তোমার যতই কম থাকুক, কিন্তু জাস্ট নিট কোয়ালিফাই করেছে বলে এই এলিজিবিলিটিটা তোমরা পেয়ে গেলে, তো এটা তোমরা করতে পারো। কিন্তু যাদের ধরো ওই ব্যাপারটা নেই, যে দুটোর মধ্যে যে কোনো একটা নেই, যে তুমি ডিটারমাইন্ডও নয়
যে আমি ডাক্তারই হব, তোমার যা মেন একটা এ ছিল যে হ্যাঁ ডাক্তার যদি হওয়ার চান্স পাই, ভালো র্যাঙ্ক করি, তাহলে ঠিক আছে, না হলে অন্য কোনো কিছু দেখবো, সরকারি কলেজে যদি পাই ভালো, নাহলে অন্য কোনো জায়গায় দেখবো, এটা যদি হয়। এবং তার সাথে সাথে যে মানিটারি প্রবলেমটা, যে তোমাদের মধ্যে যদি এরকম অনেকেই আছো আমি শিওর, যে যাদের কাছে কত টাকা বেয়ার করাটা জাস্ট অসম্ভব, জাস্ট নেক্সট টু ইম্পসিবল, সে মানে লোন করেও হোক, তাতেও তাতেও তোমাদের পক্ষে সেটা সম্ভব নয়, বা সেটা ইচ্ছে নেই তোমাদের সেই রকম। তাদের জন্যও কিন্তু বেশ কিছু অল্টারনেটিভ কোর্সেস আছে, এবং তার মধ্যে অবশ্যই যে এমন বেশ কিছু কোর্স আছে যেগুলো নিটের মাধ্যমেই দিতে হয়, নিটের মাধ্যমেই যেসব কোর্সে অ্যাডমিশন পাওয়া যায়, সেইগুলো নিয়েও আমি পরে একটা ভিডিও করব। কিন্তু আমি তোমাদের বলবো বিশেষ করে বায়োলজি তোমরা যারা ভালোবাসো এবং বায়োলজিকে বেস করে যারা কেরিয়ার করতে চাও, তাদের জন্য কিন্তু অসাধারণ দুটো সাবজেক্ট আছে, বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি। এই দুটো কিন্তু বায়োলজিক্যাল যে বায়োটেকনোলজিক্যাল যে মানে রেভলিউশন আসতে চলেছে, সেই দুটো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে সেই বায়োটেকনোলজিক্যাল রেভলিউশন বা মাইক্রোবায়োলজির যে সমস্ত মানে রিসার্চ, সেই রিসার্চ ওয়ার্কে নিজেরা কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাবে। তো অবশ্যই ভীষণ ভালো কেরিয়ার অপরচুনিটিস। এবং আমি এই বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি নিয়েও আগেও ভিডিও করেছি, এবং তোমরা যদি এই কোর্স সম্বন্ধেও ডিটেলে জানতে চাও, আমি এখানে তার সিলেবাস ডিটেল আমি আমার ভিডিওর লিঙ্কে সেই দুটোর কোর্সেরই সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো। এবং কলকাতার বেশ ভালো ভালো কলেজে সেখানে কিন্তু এই দুটো কোর্স করানো হয়, যে কোনো একটা চয়েস করে নাও, করে নিয়ে অ্যাডমিশন নিতে পারো। এবং ভালো ভালো প্রাইভেট কলেজ এমন আছে যেখানে কিন্তু হাই কোয়ালিটির ল্যাব আছে, কারণ এই দুটো কোর্স কিন্তু খুব ল্যাব ওরিয়েন্টেড কোর্স, বুঝতেই পারছো, রিসার্চ ওরিয়েন্টেড কোর্সও, ল্যাবটাও খুব ইম্পর্টেন্ট। এবং আমি যে কটা প্রাইভেট কলেজে ভালো হাই কোয়ালিটির ল্যাব আছে প্লাস এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার, তাদের থেকে শিক্ষা পাওয়ার সুযোগ পাবে, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের যে লিঙ্ক সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে কিরকম ফি স্ট্রাকচার চলছে, এবং ফি স্ট্রাকচার অবশ্যই ভীষণ অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু যদি তুমি এমবিবিএস এ প্রাইভেট কলেজে এমবিবিএস এর ফিদের সঙ্গে তুলনা করতে যাও, অনেক কম অ্যাফোর্ডেবল থাকে। তো সেই কোর্সগুলো চয়েস করতে পারো। এই কোর্সগুলো করেও কিন্তু ভবিষ্যতে তোমাদের কেরিয়ার পাথ একটা টপ লেভেলে যেতে পারে। যদি তোমরা চাকরির জীবনে যেতে চাও, সেক্ষেত্রেও 4 বছর কোর্সটা কমপ্লিট করার পর, এখন যেহেতু 4 বছরের হয়ে গেছে কোর্সগুলো, 4 বছর কোর্স কমপ্লিট করার পর অনার্স নিয়ে তোমরা কোনো ভালো এমএনসিতে যে কোনো ভালো ভালো বায়োটেকনোলজিক্যাল রিসার্চ, যে সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজ যে সমস্ত এমএনসিতে যে বা ল্যাবে হয়, সেই সমস্ত জায়গায় যোগদান করতে হবে। প্লাস বিভিন্ন যে ফুড টেকনোলজিক্যাল যে অর্গানাইজেশনগুলো আছে, সেখানে যোগাযোগ মানে সেখানেও চাকরি পেতে পারো। আবার যে মেডিসিন ইন্ডাস্ট্রি, সেইখানেও কিন্তু একটা জবের ভালো সুযোগ পেতে পারো। এবং তারপরে মাস্টার ডিগ্রি করে, যেহেতু তোমরা 4 বছরের অনার্স কমপ্লিট করবে, এবং তারপরে তোমাদের মাস্টার ডিগ্রি 1 বছরে হয়ে যাবে, তো এমএসসি বায়োটেকনোলজি যদি করে নিতে পারো তার সাথে সাথে, তাহলে কিন্তু মানে কেরিয়ার পাথ যেমন হাই লেভেলে যাবে, তেমন হায়ার স্টাডি বা তোমার যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছা হয়, ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে থাকে, সেইটারও একটা দারুণ গেটওয়ে পেয়ে যাবে। কারণ ভবিষ্যতের যুগটা কিন্তু এই বায়োটেকনোলজিক্যাল যুগ বলতে পারো। বায়োটেকের উপর বেস করে মানুষের শরীরের যে সুস্থতা, মানুষকে আরো মানুষের যে আয়ু, সেই আয়ু যাতে আরো বাড়তে পারে, মানুষের লংজিভিটি যাতে বাড়তে পারে, সেই সমস্ত ব্যাপার নিয়ে যে সমস্ত রিসার্চগুলো হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজিস্ট বা বিভিন্ন মাইক্রোবায়োলজিস্ট। তো বুঝতেই পারছো, ভীষণভাবে ফিউচার ওরিয়েন্টেড কোর্স এই দুটোই। তো তোমরা যারা এই নিটে কোয়ালিফাই করেছো অথবা কোয়ালিফাই করোনি, বা কোয়ালিফাই করেছো র্যাঙ্ক কম, এবং প্রাইভেট কলেজে এমবিবিএস করার একদম মানে জাস্ট নেক্সট টু ইম্পসিবল, এরম যদি কন্ডিশন হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই আরো যে সমস্ত অপশনস আছে তার মধ্যে এই দুটো কোর্সের কথাও ডিসাইড করো। এবং এই দুটো কোর্স নিয়ে যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা দেখে আইডিয়া পেয়ে যাবে যে কোন কোন বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করতে চলেছো বা করতে পারবে। এবং সেই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট যদি থাকে, তাহলে অবশ্যই অ্যাডমিশন নাও। এবং যদি এই কোর্স সংক্রান্ত ব্যাপারে আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কল করতে পারো বা ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করে দেবো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। টাটা।